আল্লাহ আল্লাহ রে, জামাই মরার পরে তোমার কত কষ্ট, কিভাবে চলতেছো তুমি? আর অবস্থা ভাইজান, কোন রকম একটু পেটটা চালাইতেছি। মানুষের কাছে চায়া চায়া একবেলা খাই আর একবেলা খাই না, এমনিই যাইতেছে আমার দিন। হায় হায় রে, তোমার কষ্ট দেখে আমার খুব কষ্ট হয়। তোমার একটা কাজের ব্যবস্থা করে দেবো, তুমি কাজ করবে নি? ভাইজান, আপনি আমারে কোথা থেকে কাজ জোগাড় করে দিবেন? এই এলাকায় কারো ঘরে কোনো কাজ, আমি সবার বাড়িতে গিয়ে দেখছি, সবার বাড়িতে কাজের মানুষ আছে, কেউ আমার একটা কাজ দিল না। আমি এলাকায় সুপরিচিত, সবাই আমার চেনে। কত মানুষের আমি এই পর্যন্ত কাজ দিছি, কাম কাজ কইরা বাইচে আছে, তাদের কোনো অভাব না। আমি তোমারে কথা দিলাম। সত্যি কইতাছেন ভাইজান? আপনি আমারে কামের ব্যবস্থা করে দিবেন? কিন্তু আমার ডর লাগতেছে। আপনি তো জানেন আমি এত শিক্ষিত না, ভালো কইরা সবকিছু চিনিও না। কোনো জায়গায় গেলে একা একা বাড়িতেও ফিরতে পারি না, পরে যদি কোনো সমস্যা হয়। আরে আমি তোমারে কথা দিলাম, তোমার কোনো টেনশনই করা লাগবে না, তোমার জীবন সাকসেসফুল হয়ে যাবে। এখন শোনো, আমার যে বস আছে ওখানে কাজ করলে খুব আরামে থাক। তোমার কাপড় চুপুর যাবতীয় কিছু যা লাগে ছাড়ে দিবে, কোনো সমস্যা নাই। সুখে থাকবা, শান্তিতে থাকবা, ভাত কাপড় চুপুর কোনো কিছুর অভাব থাকবে না। আমার প্রতি তোমার বিশ্বাস নাই? আচ্ছা ভাইজান, আমি যাবো আপনার সাথে। আপনি গিয়া দাঁড়ান, আমি কাপড় চোপড় গুছায় আইতাছি। আচ্ছা আচ্ছা, যাও, তোমার কাজ হবে, সমস্যা নাই, কিন্তু লেট করবা না। কাপড় চোপড় সব নিয়ে আসো, আমি সামনে আছি। তাইলে আমি গেলাম, কিন্তু চালু করে আইসো। কাম দিব সাহেব ভাই, মানুষটা তো ভালাই, কোনো সময় তো খারাপ কিছু দেখি নাই। বইন বইন করে যাই দেখি, কামের ব্যবস্থা তো হইল, পেটটারে তো বাঁচাইতে পারমু। যাই। আসসালামু আলাইকুম। আমি ওরে নিয়ে আসছি 3 রাস্তার মোড়ে, ওরে নিয়ে আমি দাঁড়াই রয়েছি। তাড়াতাড়ি আসে বস। ভাইজান, সে কখন থেকে এখানে খাড়া করে রাখছেন? কই বলে আমারে কাম করতে লয়ে যাইবেন? কাম দিবেন কইলেন, বাসা বাড়ির কাম, বড় জায়গার কাম, অনেক ভালো কাম, অনেক বড় জায়গা। আমারে নিয়ে যাবেন কখন? এইখানে দাঁড়া করে রাখছেন, দেখছেন কত বেলা হইছে? ওরে আল্লাহ রে, এত চিল্লা চিল্লি করলে হবে? তোমার জন্য একটা ভালো কাজের ব্যবস্থা করছি, তোমার সামনে বসকে ফোন দিলাম না, বস এখনই চলে আসবে। আমার বস খুব ভালো মানুষ, স্যার আসলেই তোমার নিয়ে যাবে। আসসালামু আলাইকুম বস। মালটা তো অনেক ভালো, চলবে ভালো। ওরে বস, কি বলেন? গ্রামের সেরা জিনিস, রসে ভরা, আপনি অনেক সার্ভিস দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাও। থ্যাংক ইউ বস। আপনি উনারে কি কর? আর উনার এই অবস্থা কেন? আর উনি আমার মাল কয় কেন? আর আপনি উনার কাছ থেকে টাকা নিতেছেন? ভাইজান, আপনি কি আমারে বিক্রি করে দিতেছেন? আরে চুপ থাক, মান সম্মান সবই খাবি। উনি যেমনই থাক, উনি অন্য জিনিস। তোরে এমন জায়গায় দিলাম, তোর লাইফ সেটেল হয়ে যাবে পাগলি। আচ্ছা চল, হোটেলে নিয়ে যাই। ভাইজান, কি কয় হোটেলে? মানে আমি হোটেলে কাম করবো না, আমি হোটেলে কাম করবো না। আপনি আমার হোটেলে কেন দিয়ে দিবেন? আরে বোকা মেয়ে বোঝে না, তোমার হোটেলে নিয়ে যাব কারণ তুমি ওখানে গিয়ে রান্না বান্না করবা, আর মাঝে মধ্যে কিছু ক্লায়েন্ট আসবে, তোমাকে ওরা খুশি হয়ে কিছু টিপস দিবে। বস সরল সোজা তো বোঝে না। তোরে ভালো জায়গায় দিছি, তুই ভালো থাকবি। তুই ভালো থাকতে চাও না, উল্টা পাল্টা কথা বলিস। আমি ভাইজান কাম করবো না, আমার বাড়িতে দিয়ে আনেন। আমি বাড়িতে খাইতে খামু, আমি যাইতাম না। আল্লাহ রে, তুমি আমারে বাঁচাও। ওরে হোটেলে নিয়ে যাই। ভাইজান, আমারে বাঁচান। এখানে কি হয়েছে ভাই? কি বলেন? কিরে পাগলি, তুই চিল্লা চিল্লি করতেছিস কেন?
ভাইজান, ও আমার বউ। তোবা তোবা সাহেব ভাই, কি কোন আপনি? আমি আপনার বউ হইতে যাবো কে? আপনি গ্রাম থেকে নিয়ে আইছেন আমারে কাম দেবেন বইলা। ওরে কি করলি রে সীমা, তুমি আমার বউ, সারা জীবনের জীবন সঙ্গী। ইস, এখন আবার তুমি কি পেঁচটা লাগাইতেছো? জান, কোন জায়গায় কি বলতে হয় বোঝো না? না না ভাইজান, আপনি বিশ্বাস করেন না। গ্রামের বেবাক মানুষ হেরে কয় বাটপার। আমি শুধু ব্যাকতেলের মতো হেরে বিশ্বাস করছিলাম। আমার জামাই মইরা গেছে সংসারে অভাব। হ্যাঁ আমারে কইছে না খায়া থাকো, চল তোরে শহরে নিয়ে কাজ দিমু মানুষের বাসায়। কামের কথা কইয়া আমারে নিয়া আয়সা বেচা দিছে ওনার কাছে। ওই দেখেন অনেকগুলো টাকা ওনার হাতে। ও, বুঝতে পারছি। এই শহরে যেমন খারাপ মানুষ আছে তেমন ভালো মানুষ আছে। আর এই গ্রাম থেকে সহজ সরল মায়েরা না তারা পাচার করার চেষ্টা করছে। ওদেরকে আমি এমন শিক্ষা দেব, একেবারে 14 বছর পর্যন্ত জেল খাটিয়ে দেব। এই যে আপনি শোনেন, ঢাকা শহরে না জেনে না শুনে চলে আসছেন, এভাবে বললে কেউ চলে আসে? আমার জামাই মরে গেছে, কোনো জায়গা কাম পাইতেছিলাম না। কি করবো, অসহায়ের মতো ঘোরাঘুরি করতেছিলাম। এই যে এই ভাই আমাকে বাড়িতে গিয়া আমারে কইলো কি আমার কাছে কাজ আছে, কাজের লোভে হার লগে আয়া পড়ছি। যাই হোক, যা করছেন তো করেছেন, এখন আমি কি করব বলেন? ভাইজান, আমারে শুধু একটা বাস স্ট্যান্ডে যায় একটা বাসে উঠাই দিলেই হইব, আমি গ্রামে চলে যেতে পারবো। নাকি কিছু টাকা দিচ্ছে, আপনি গ্রামে যেয়ে ব্যবসা করবেন, আর কোনো ধান্দাবাজের খপ্পরে পড়বেন না। নেন, কিছু টাকা আছে, আপনি নিয়ে গ্রামে ব্যবসা করেন।